القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই আমরা জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. दरफशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया. हकीकत खुल जाएगी मौक़ते इम्तिहा तेरी हकीकत खुल जाएगी मौक़ते इम्तिहा तेरी. ये सुस्ती में ये मेहनत में गुजारी जिंदगी तूने ये सुस्ती में ये मेहनत में गुजारी जिंदगी तूने. मोहम्मद ने आकर कुफ्र
को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह। বানায়ত ইসলামী যুব সংঘ বড় কাকুন বাজার ছাতক সুনামগঞ্জের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুস সুবহান সাহেব মুহতামিম দারুল হাদিস ওয়া মাদ্রাসা হযরত মাওলানা আবুল বশর মোহাম্মদ রফিক সাহেব সাবেক মুহতামিম বড় কাকুন মাদ্রাসা, আল্লাহ তাআলা হযরত এর হায়াতে বারাকাত দান করুক, আমরা জোরে বলি আমিন। আমার আগে দীর্ঘক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সালেহী সাহেব ঢাকা। আল্লাহ তাআলা ওনার হায়াতে ইলমে আমলে বারাকাত দান করুক, আমরা জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভয় পাইতেছেন নাকি? কথা আওয়াজ আসতে হবে নাকি জোরে বলি? ইমানদারের আওয়াজ আসতে হয় নাকি জোরে হয়? আরো জোরে বলেন আসতে নাকি জোরে? আপনারা শাহজালালের পূর্ণভূমির মানুষ, শাহবরানের পূর্ণভূমির মানুষ, আপনাদের তো ভয় থাকার কথা, ঠিক কিনা জোরে বলেন? সেই নোয়াখালী থেকে সফর করে আসে, ঢাকা থেকে অনেক দূরে, অনেক দূরে। তারপরেও যদি আপনাদের জবান যে কথা বের না হয় তাহলে আর কি হবে? জবান দিলেন কে? আরো যারা বলেন কে? কথা বলার শক্তি দিলেন কে? আমাদের মতো হাজার মানুষ নাই যারা কথা বলতে পারে না, আছে কিনা? নেই। চেহারা আমার আপনার চাইতে অনেক সুন্দর, উঁচাইও আমার আপনার চাইতে লম্বা, দেহ আমাদের চাইতে আরো শক্তিশালী, কিন্তু কথা বলতে পারে। উদ্যোক্তা আর যারা বলেন কার? ও মুসলমান ইমানদার, ইমানদার বান্দা দুনিয়ার জমিনে সিংহের মতো বাঁচতে চায়, ইমানদার বান্দা দুনিয়ার জমিনে কখনো শিয়ালের মতো বাঁচতে চায় না, ঠিক কিনা যারা বলেন? 1 ঘন্টা বাঁচবে তো সিংহের মতো বাঁচবে, কারণ ইমানদার বান্দা দুনিয়ার জমিনে কাউকে ভয় করতে পারে না। ইমানদারের জবান শুধু আল্লাহর জন্য খুলে, ইমানদারের জবান বন্ধ করে তো আল্লাহর জন্য বন্ধ করে। ইমানদার বান্দা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকে একমাত্র দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় পায়। ইমানদারের সামনে দুনিয়ার শক্তি দুর্বল, ইমানদারের সামনে কুয়াশা দুর্বল, ইমানদারের সামনে শীত দুর্বল, ইমানদারের সামনে জেল দুর্বল, ইমানদারের সামনে ফাঁসি দুর্বল, ইমানদারের সামনে দুনিয়ার অ্যাটম বোমা দুর্বল, ঠিক কিনা জোরে বলেন? আর যারা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে, কষ্ট লাগে, যে বাংলাদেশের মুসলমান সন্তানেরা সারা রাত পাহারা দিয়ে হিন্দুদের গির্জা পাহারা দিয়েছিল, সেই মুসলমানদের দেশে ইসকন উগ্র সম্প্রদায় আমার মুসলমান ভাইকে হত্যা করেছে, শহীদ করেছে। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা তাদেরকে জানাই দিতে চাই, ও হিন্দু ইসকন সম্প্রদায়, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা ভারতের জোয়ারে বেশি আসি নাই, ঠিক কিনা যারা বলেন? হ্যাঁ যারা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের মুসলমান, আমরা যেমন জীবিত থাকতে জানি আমরা দেশের জন্য মরতেও জানি, ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই বাংলাদেশে আবার যদি আমার নবীর বিরুদ্ধে, আমার রবের বিরুদ্ধে কোন নাস্তিকের বাচ্চা কথা বলে, এই বাংলার জমিনে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে জামাত, কে চরমনাই, কে জাসদ, কে বাসদ, সেগুলো দেখার আমার টাইম নাই। সবাই কাজে কাজ মিলায়া ওই জায়গায় মুসলমানদের শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রু, দুশমনকে সাইজ করবো ইনশাআল্লাহ। রাগ করছেন তো? কথাগুলো বলার দরকার আছে কিনা? খুব মিষ্টি মিষ্টি বয়ান করছে, কিন্তু হক কথা বলিনি। আসলে ময়দানে জবাব দিতে আছে কিনা না? বুঝে বলেন আছে কিনা না? একদল বেরোজগার আমগো আলেম লাগে না, আছে কিনা না? হ্যাঁ, আমগো আলেম লাগে না, আলেম ছাড়াই আমরা স্বয়ং সম্পূর্ণ। বলে আমরা তাবলীগের জামাত করি ঠিক, কিন্তু সুযোগ বুঝলে আমরা সন্ত্রাসীও করি, ঠিক কিনা যারা বলে? টঙ্গীর ময়দানে আপনারা দেখেন নাই? রাত্র 3টা বাজে হায়নার মতো হামলা করেছে। আমরা তাদেরকে জানাই দিতে চাই,
যারা মানুষ মেরে তাবলীগের দাওয়াত তাবলীগের কাজ করতে চায় তাদের হাতে দাওয়াত তাবলীগের কাজ কোনদিন নিরাপদ নয়, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার, এই জন্য আবার যদি বাংলাদেশের আপনাদের সুনামগঞ্জের আপনাদের সিলেটের আল্লাহওয়ালারা, বাংলাদেশের ঢাকা শহরের মামুনুল হক এমন বড় বড় ব্যক্তিরা যদি আবার উলামায়ে কেরামদের কাতারে ডাক দেয়, আমরা সবাই যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তারা তারা করে দিই, দুই হাত কিছু করে দিই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন, আমিন। লম্বা ছাড়া কোনো বয়ান হবে না, কোনো ভূমিকাও নাই। সরাসরি আপনাদের খেদমতে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এক নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আমি মরণ এবং জীবন সৃষ্টি করেছি, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই তোমাদের ভিতরে উত্তম আমল কে করে। কি আমল করে বলেন? উত্তম আমল। উত্তম আমল কাকে বলে? যেই আমলটা আল্লাহ তরিকা, আল্লাহর হুকুম অনুযায়ী হয়, যেই আমলের ভিতরে নবীর তরিকা থাকে, তাকে কি বলা হয়? উত্তম আমল। আমি মন করার মতো আমল বানাইলাম, যতই সুন্দর, যতই শক্তিশালী, কিন্তু আল্লাহর আদালতে এগুলো কবুল হবে না, সত্যি না করে বলে। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা। আকসারু আমাল আল্লাহ বলে নাই। আমি দেখতে চাই বেশি বেশি কে নামাজ পড়ে, বেশি বেশি কে রোজা রাখে, বেশি বেশি আমি আল্লাহকে ডাকে। আমি আল্লাহ দেখতে চাই বেশি বেশি কে হজ করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। এর মানে কি যা যে বেশি আমল করলে গুনাহ? বুঝতেছেন কথা? বেশি আমল করা তো কোনো নিষেধ নাই, তবে বেশি আমলটা কি হওয়া লাগবে? আহসানু আমালা, উত্তম আমল হওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন। নামাজ খুব পড়ছেন, ঠিক মতো দাঁড়ান নাই, রুকু দিলে ঠিক মতো সেজদা দেন নাই, সেজদা ঠিক মতো দিচ্ছেন কিন্তু রুকু হয় নাই, বুঝে থাকলে বলেন খুব বেশি নামাজ পড়ছেন, এগুলো আল্লাহর আদালতে কবুল হবে? সেজদা করা কি নামাজে? নামাজের ভিতরে সেজদা করা কি? সেজদা করা কি? তুই তো বলতে ভয় পাইতেছেন কেন? না জানি ভুল হয়ে যাবে। হ্যাঁ, কোন বান্দার যদি সেজদা ছুটে যায়, সেজদা যদি আল্লাহর বান্দা না করে নামাজ হবে? কিয়াম দাঁড়ানো কি ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া কি? শক্তি আছে আল্লাহর বান্দা চেয়ারে বসে নামাজ পড়ে? আপনারা ভূত দেন, নামাজ হবে? কিন্তু একদল আল্লাহর বান্দা আছে কিনা নাই? শক্তি আছে, শরীরে কোনো জ্বর নাই, ঠান্ডা নাই, কিছু নাই, সারাদিন বাড়ির কাজ করে, চটের কাজ করে, নামাজের টাইমে এসে চেয়ারে এসে নামাজ পড়ে, আছে কিনা নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় অভাব নাই। মহতারাম হাজির, ডাক করতেছেন কেউ? এই কথাগুলো বলার দরকার আছে কিনা নাই? আমরা যারা দায়িত্বশীল, আমরা না বললে বলবে কে? ঠিক কিনা যারা বলে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দির দল, আমি আল্লাহ মরণ বানাইলাম, জীবন বানাইলাম। জীবন আল্লাহ বানাইছে, মরণ আল্লাহ বানাইছে। মরণের মালিক আমার আল্লাহ, জীবনের মালিকও আমার আল্লাহ। দুনিয়ার জমিনে কোনো বান্দা ইচ্ছা করে জীবিত থাকতে পারবে না, দুনিয়ার জমিনে কোনো বান্দা ইচ্ছাকৃত ভাবে মরতে পারবে না। কি বলেন ঠিক কিনা? হাকিকত সে তো দুনিয়া বেখবর নাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। নবী গোয়াম কে আজ দুনিয়া জুদাবাদ, মোহর তারিকে বাসিবা খুদাবাদ। इस दुनिया आज खुदा गाफिल गुदान, मैं कमाशान कुराह पर जिंदगान। ও সুনামগঞ্জের মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারানের মা, আমার আল্লাহ বলে, বান্দা, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, আবার আমি আল্লাহ তোমাদেরকে নির্ধারিত টাইমে মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দিল। বান্দা, তুমি বাঁচতে পারবা না, শত চেষ্টা করতে পারবা, দুনিয়ার জমিনে থাকতে পারবা না। ও মুসলমান ইমানদার বান্দা বান্দির দল,
দুনিয়া নিয়ে আপনি আমি বড় ব্যস্ত। আজকে দুনিয়ার বাজার বড় গরম, আপনার আমার আখিরাতের বাজার বড় ঠান্ডা। নামাজ নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর স্মরণ নাই, এমন নাফরমান বান্দা আছে কিনা? নাই। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। ঠিক কিনা? মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর মুঠো মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মুঠো মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা বুঝে থাকলে বলেন, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দারের মা, দুনিয়ার হায়াত একদিন যখন আপনার আমার শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আজিজ ডাক দিয়ে যদি বলেন, ও আজরাইল ভাই, আমি নামাজ পড়তে পারি নাই, জিকির করতে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই, রমজান মাসে আমি রোজাও রাখতে পারি নাই, ও আজরাইল ভাই আমাকে একটু সময় দাও, এক সপ্তাহ সময় আমাকে দেয়া, আমি নামাজটা ছাড়বো না, রোজা ছাড়বো না, জিকির ছাড়বো না। আজরাইল ডাকতে বলবে, ও আল্লাহর বান্দা, আমার হাতে কোনো ক্ষমতা নাই, সব কিছু করার মালিক আল্লাহ, তোমার হায়াত শেষ হয়ে গেছে, একটা সেকেন্ড দুনিয়ার জমিনে থাকার সুযোগ নাই। ছেলে চোখের পানি জানাইবে, মেয়ে চোখের পানি জড়াইবে, আপু আপু করে ডাকবে, বাবা চোখের সামনে ঘুমায় থাকবে, কথা বলতে পারবে না। ও মুসলমান ইমানদার যুবক ভাই, নামাজের প্রতি আমাদের কোনো টেনশন নাই, নামাজ পড়ি নাই, দিলের ভিতরে একবারও ব্যথা লাগে না, ঠিক কিনা জোরে বলেন? সাহাবায়ে কেরাম নামাজ না পড়লে সাহাবায়ে কেরামের কোনো কাজ হয় নাই, আর আমরা নামাজ না পড়ে সব কিছু করতে পারি, নামাজের প্রতি আমাদের মায়া নাই। নবী ডাক দেয় বলে, উম্মতের দল, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, জিকির করে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, আল্লাহ আল্লাহ বলে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, নবী বলে, ও উম্মতের দল, কবরে বান্দাকে প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন বান্দা সমান সমান দিয়ে দিবে। এক নাম্বার প্রশ্ন করবে, তোমার রবকে, আমার রব্বকা, তোমার রবকে। নামাজি বান্দা, জিকিরকারী বান্দা, আল্লাহওয়ালা বান্দা এবার জবান খুলে বলবে, আমার রব আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? দুই নাম্বার প্রশ্নের জবাব দেবে, দিন ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করবে, তোমার নবী কে? বলবে, আমার নবী হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জানায়া দিবে, ও ফেরেশতার দল, তোরা ভালো করে শুনিয়া লও, আমার বান্দা সত্য বলেছে, সাদাকাতি, আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওই বান্দার জন্য কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায়া দাও, ওই বান্দার জন্য জান্নাতি পোশাক লাগায়া দাও, ওই বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও। আমার বান্দা কবরে তাইকা তাইকা জান্নাতি নিয়ামত ভোগ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কানে উকুবায়ে ইতিহাস, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়ার। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ সদ সাল তো হাত ধরিয়া। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, দিলের কান লাগে শোনো, ও মুরব্বী বাবা, নবী বলেন, ও উম্মতের দল, যেই বান্দা নামাজ পড়ে নাই, জিকির করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, উলামায়ে কেরাম যা বলছে তা শুনে নাই, মা বাবার খেদমত করে নাই, মুরব্বীদেরকে সম্মান করে নাই, ওই বান্দাটা কবরে যাওয়ার পর বান্দাকে তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্নের জবাব দেবে, হা আল্লাহ, আপনি আমি কিছুই বলতে পারি না। দুই নম্বর প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? বলবে, হা আল্লাহ, আপনি আমি কিছুই বলতে পারি না। তিন নম্বর প্রশ্ন করবে, তোমার নবী কি? বলবে, হা আল্লাহ, তুমি এটাও বলতে পারি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া আযাবের ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ও আযাবের ফেরেশতা, তোরা কই? আমার রাহুল বান্দা মিথ্যা বলেছে, আনকা জবাব দি, আমার বান্দা মিথ্যা বলেছে। আফরিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দার জন্য জাহান্নামের পোশাক বান্দার শরীরে লাগায়া দাও, আমার বান্দার কবরের নিচে জাহান্নামের বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা সরুন করে দাও। কবরে শুয়ে শুয়ে বান্দা জাহান্নামের ওই আযাব, কঠিন আযাব ভোগ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কাসিম কুল্লু নাসিন সারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও মুসলমান ইমানদার, যতই বাহাদুরি তুমি না কেন, যতই টাকার বড়াই দেখাই না কেন, যতই ক্ষমতার বড়াই দেখাই না কেন, যতই সন্তানের বড়াই, আমার মতো এলাকার বড় আর কেউ নাই, আমার মতো এলাকায় দেখাওয়ালা কেউ নাই, আমার মতো এলাকায় ক্ষমতাওয়ালা কেউ নাই। ও ক্ষমতাওয়ালা ভাই, তাকাইয়া দেখো, তোমার মতো হাজার হাজার ক্ষমতাশালী বান্দা ছিল, দুনিয়ার জমিন থেকে বান্দা বিদায় হয়েছে, বান্দার কবরে একটা মানুষ গিয়ে সূরা ফাতিহা পাঠ করবে, বান্দার দুনিয়াতে একজন বন্ধু নাই। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার যুবক ভাই, ও যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনুন না যুবক। আমার নবী বলেছেন, যেই বান্দা যুবক অবস্থায় 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করবে, বান্দা নামাজের টাইমে বান্দাকে ধরে রাখতে পারবে না, রোজার টাইম হইলে বান্দা রোজা রাখা শুরু করবে। বান্দা যত ইবাদত আছে, যুবক অবস্থায় বান্দা ইবাদত করতে থাকবে। নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে স্থান দিবে। এর ভিতরে একদল হলো যুবকের দল, যারা যুবক অবস্থায় আমার আল্লাহর ইবাদত করতে একটা মিনিট বান্দা দেরি করে না। মুসলমান ইমানদার যুবক ভাই, মনে করতেছেন, হুজুর আমার এখনো বয়স হয় নাই, এখনো আমার চুল পাকে নাই, এখনো আমার দাড়ি পাকে নাই। ও যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, ডানে বলে তাকাইয়ে দেখো, তোমার মতো কত যুবক ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমাকেও তোমাকেও কবরের পথে খাওয়া লাগবে। দুনিয়ার জমিনে থাকার মতো কোনো সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলেন?
ও সুনামগঞ্জ ছাত্রদের মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, ও কাব, ভালো করে তুমি আমাকে জানাইয়া দাও মানুষের মৃত্যুর হাকিকত কি, মৃত্যুর হালত কি। ও কাব, মৃত্যুর হালত তুমি আমাকে ভালো করে জানাইয়া দাও। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, একটা কাঁটাযুক্ত জিনিস মানুষের পেটের ভিতরে দিয়া এবার প্রত্যেক রগের সাথে কাঁটাগুলি ঢুকে গেছে। এবার আল্লাহর বান্দাকে একটা শক্তিশালী মানুষ টান দিলে তার প্রত্যেকটা রগরের সাথে কি কাঁটা বের করলে তার যেমন কষ্ট হবে, এটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে এর চাইতে কোটি গুণ কষ্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও বান্দা বান্দুর দল, মরণ তোমার কাছে আছে, মরণ তোমার নিকটে আছে বান্দা, তুমি টেরও পাইবা না। আজরাইল তোমার সামনে হঠাৎ করে দাঁড়ায় যাবে। আজরাইল নেককার বান্দার জানটা যখন কবজ করে নেয়, দুধের শিশুর মা স্তন থেকে দুধ খাইতে খাইতে যেমন আরামে ঘুমাইয়া যায়, হাদিসের ভিতরে আছে ইমানদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, নেককার মুত্তাকি বান্দা, নামাজ রোজা আদায়কারী বান্দা জানটাকে এরকম আসানের সহিত কবুল করে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দা নামাজ পড়ে না, জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, যেই বান্দার ভিতরে হাসরের ময়দানের ভয় নাই, যেই বান্দার ভিতরে কবরের আযাবের ভয় নাই, যেই বান্দার ভিতরে জাহান্নামের ভয় নাই, নবী ডাকতে বলে, উম্মতের দল, জাহান্নামের আগুন বড় কঠিন, তোমরা ভালো করে শুনে নাও। নবী বলে, তোমরা সহ্য করতে পারবা না, দুনিয়ার আগুন তোমরা সহ্য করতে পারো না। দুনিয়ার আগুন হাত লাগলে হাত পুড়ে যায়, পায়ের কোনো খবর নাই, পা লাগলে পা পুড়ে যায়, হাতের কোনো খবর নাই। নবী বলেন, ও উম্মতের দল, জাহান্নামের আগুন হবে বড় কঠিন, বড় কঠিন। বান্দার শরীরের একটা অংশের ভিতরে লাগার সাথে সাথে বান্দার কলিজাটার সাথে সাথে বোনা হয়ে যাবে। জরুরি বলেন নাউজুবিল্লাহ। জান্নাতে তো যখন সে ইয়ারব ক্যা করো, আরজু হে মাই তুঝে দেখা করো, हो गिलमा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, মরণ তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় লাগবে। এই জন্য আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে বান্দা তুমি মরণের প্রস্তুতি নাও। সাবধান, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ও মুসলমান ইমানদার যুবক ভাই, যেই বান্দা প্রকৃত মুসলমান হইতে চায় ওই বান্দা সবসময় নামাজ পড়ে, ঠিক কিনা জোরে বলেন। প্রকৃত মুসলমান হইতে চায় ওই বান্দার জবানে কোনোদিন মিথ্যা কথা বলে না। যেই বান্দা প্রকৃত মুসলমান হইতে চায় ওই বান্দা কোনোদিন মিথ্যা সাক্ষী দেয় না। যেই বান্দা প্রকৃত মুমিন হইতে চায় ওই বান্দা সুদ খাইবে দূরের কথা, বান্দা সুদের কাছেও যায় না, বান্দা ঘুষও খায় না, বান্দা হারাম ভক্ষণ করে না। জীবন বান্দার চলে যায়, তিন বেলা বান্দা গোশত দিয়েও খাইতে পারে না, মাসে একদিনও বান্দার সামনে গরু গোশত আসে না। বান্দা কষ্ট করে 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 হালাল পথে বান্দা ইনকাম করে হালাল পথে জীবন চালায়, এমন দিনে আনে দিনে খায় আল্লাহ ওলা বান্দা আছে কিনা না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाज, বহনকারী কে পাশিবা খুদাবাদ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু 2 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, ও বান্দা বান্দির দল, কবরে তোরা ডুববি কিন্তু কবরে জানতে পারবি
না, হাসরের ময়দানে আমি আল্লাহ তোদেরকে দণ্ডায়মান করব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, আমি তোমাকে মাটি দিয়ে বানাইলাম, মাটির ভিতরে আবার তোমাকে একদিন আমি ঢুকাইয়া দেব। মাস্তানি করে কোনো লাভ নাই। ও বান্দা, তুমি বাঁচতে পারবা না। ও বান্দা, তুমি বাঁচার কোনো সুযোগ নাই, কারণ আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আমি আল্লাহর চাইতে বড় আযাব দেওয়ার আর কেউ নাই, আমি আল্লাহর চাইতে বড় আরাম দেওয়ার আর কেউ নাই। এই জন্য আমি আল্লাহ দুইটা রাস্তা রাখলাম, একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা জাহান্নামের। ও বান্দা, তুমি জান্নাতে যাইতে চাইলে উলামায়ে কেরাম নবী আম্বিয়াদের কাহিনী থেকে যা শোনাইছে, কোরআন যা বলছে, হাদিসে যা বলছে, বান্দা তুমি কবুল করে নাও। ও বান্দা, তুমি বুঝো আর না বুঝো, যদি মানার মতো মানতে পারো, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিয়া বিনা হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছাই দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक मौला। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। ও মুসলমান ইমানদার, এই জন্য আমার তালাতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। ও আমার বান্দা বান্দির দল, সুনিশ্চিতভাবে তোমাদের সামনে হাসর হাজির হয়ে যাবে। ও বান্দা, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআন যেমন সত্য, আমি আল্লাহ যেমন সত্য, নবী যেমন সত্য, কবরের আযাব যেমন সত্য, জান্নাত যেমন সত্য, জাহান্নাম যেমন সত্য, বান্দা তোমাকে হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে, এটাও চির সত্য। কি বলেন ঠিক কিনা? হাসরের ময়দান যে বান্দা বিশ্বাস করে না, তার ইমানের ভিতরে কমতি আছে কিনা নাই? বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা মনে চায় তা করো, নামাজ পড়ার দরকার নাই, জিকির করার দরকার নাই, উলামায়ে কেরাম যা বলে শোনার দরকার নাই। ও মুসলমান ইমানদার, আহলে উলামায়ে কেরাম কোনদিন আপনাদের শত্রু না, আহলে উলামায়ে কেরাম আপনাদের বন্ধু। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কুবুর। ও বান্দা বান্দির দল, কবরে তোমরা যারা আছো, হাসরের ময়দানে তোমাদেরকে পুনরুত্থান করা হবে, কবর থেকে ওঠানো হবে। ও মুসলমান ইমানদার, যে দুনিয়াটা আমরা দেখতেছি, আসলে দুনিয়াটা হবে হাসরের ময়দান। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, মাটি আবার আপনার নিচে থাকবে না। কিতাবের ভিতরে আছে হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। ও মুসলমান ইমানদার, যে হাসরের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে, আদম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নূহ নবী ডাকতে বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ও মুসলমান ইমানদার, শুধু একজন পয়গম্বর আপনার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি ওয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী 63 বছর পর্যন্ত মিথ্যা কথা বলে নাই, 63 বছর পর্যন্ত উম্মতি উম্মতি বলে গেছে, আজ নবী মদিনায় শুয়ে আসে উম্মতি উম্মতি বলে কাঁদে মুসলমান। ও যুবক ভাই, নবীকে ইহুদিরা কম কষ্ট দেয় নাই, নবীকে কাফেররা কম কষ্ট দেয় নাই, তাই জমিনে আমার নবী রক্ত কম জড়ায় নাই। ও মুসলমান ইমানদার, মুসলমানের সন্তান হয়ে তুমি নবীকে কেমনি কষ্ট দাও? নবী ডাকতে বলে উম্মত, আমি নবীকে আর কাঁদাইস না, আমি নবীকে আর কাঁদাইস না, উম্মতের দল। ও আমার
আমার উম্মতের দল, সুন্নতি দাড়ি তোমরা রেখে দাও, দাড়ির ভিতরে বেলেট লাগাও না, দাড়ির ভিতরে খুর লাগাও না। ও মুসলমান বান্দার, ও আমার উম্মতের দল, তোমরা দাড়ির ভিতরে খুর লাগাও না, কেমন যেন আমি নবীর কলিজার ভিতরে তোমরা খুর লাগায় দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথে দুলি গায়ে মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, পাখির নেই দানা থাকিলে, পাখির নেই দানা থাকিলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা আমরা যাইতে চাই কি চাই না? মুসলমান ইমানদার যুবক ভাই, দিনের ভিতরে বড় তামান্না, আল্লাহ আপনাকে আমরা দেখতে পারি নাই, নবীকে আমরা দেখতে পারি নাই। ও আল্লাহ, আমাদের ভাগ্যে আপনি হজ্জের মাকবুল মাগরিব নসিব করে দেন। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, নবী বলেও আমার উম্মত, আমি নবীর রওজার পাশে এসে যদি তোমরা জিয়ারত করতে পারো, আমি নবী সুপারিশ কইরা তোমাদেরকে হাসরের ময়দানে জান্নাতে পাঠাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, যারা আমি নবীর কবর জিয়ারত করবে তার জন্য আমি নবী সুপারিশ করব। ও মুসলমান ইমানদার, ও মাসুম, যদি আমার তৌফিক না হয়, আমি যদি আল্লাহ আমাকে তৌফিক না দেয়, মদিনায় যদি না যাইতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ স্বপ্ন যোগে নবীর সাথে মুলাকাত দিয়ে দিয়ে, ও আল্লাহ স্বপ্নের ঘরে নবীকে দেখাইয়া দেন। নবী বলে, ও উম্মতের দল, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা, আমার কোন উম্মত যদি আমি নবীকে স্বপ্ন যোগে দেখে, শেষ বাস্তবে আমি নবীকে দেখলো, ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার যুবক ভাই, নবীকে স্বপ্ন যোগে আমরা দেখতে চাই কি চাই না? যদি নবীকে স্বপ্ন যোগে দেখতে চাও, যুবক ও বৃদ্ধ বাবা, পর্দার মা, বেশি বেশি জবানে দরুদ পড়ো। নবী হাদিসের ভিতরে বলছে, বান্দা যদি বেশি বেশি দরুদ পড়তে পারে, দরুদের বরকতে আল্লাহ বান্দাকে ওই স্বপ্ন যোগে আমি নবীর সাথে মোলাকাত করাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় দরুদের দরকার নাই, সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা চাইলেই তো সকালবেলা 100 বার পড়তে পারি, তেমন কোনো সময় টাইম লস হবে না। চাইলেই জোহরের নামাজের পরে 100 বার পড়তে পারি, চাইলে আসরের নামাজের পরে 100 বার পড়তে পারি, চাইলে মাগরিবের নামাজের পরে 100 বার পড়তে পারি, চাইলে এশার নামাজের পরে 100 বার পড়িয়া ঘুমিয়ে যাইতে পারি। আমার আল্লাহ চাইলে স্বপ্ন যোগে আমার বন্ধুর সাথে, আল্লাহর বন্ধুর সাথে আমাদের মোলাকাত করাইয়া দিতে পারে কি পারে না? ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য কবরে আমাদেরকে যাওয়া লাগবে, বাঁচার কোনো সুযোগ নাই। কবর থেকে উঠাও লাগবে, হাসরের ময়দানে বাঁচার কোনো সুযোগ নাই। কিতাবের ভিতরে আছে বান্দা টেনশন হয়ে যাবে, এই হাসরের ময়দানের ভয়াবহতা দেখে বান্দার শরীর থেকে গাম ঝরতে থাকবে। কোন বান্দার গাম পায়ের পাতা পর্যন্ত চলে আসবে, কোন বান্দার গাম পায়ের হাঁটু পর্যন্ত চলে আসবে, কোন বান্দার গাম কবর পর্যন্ত চলে আসবে, কোন বান্দার শরীরের গাম কাঁধ পর্যন্ত চলে আসবে, কোন বান্দার নাক পর্যন্ত গাম চলে আসবে। বান্দা গামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। ও মুসলমান বান্দা, এবার সমস্ত মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আপনার একটা উপাধি ছিল আদম সফিউল্লাহ। ও আদম আলাইহিস সালাম, আমাদের জন্য সুপারিশ করে। সমস্ত মানুষেরা হাসরের ময়দানে বড় পেরেশান। সবাই বলবে, আল্লাহ, হয়তো আপনি আমাদেরকে আযাব দেন, নয়তো আপনি জান্নাত দেন, নয়তো জাহান্নাম দেন। ও আল্লাহ, হাসরের ময়দানে কঠিন অবস্থা আমরা সহ্য করতে পারি না। কিতাবের ভিতরে আছে হাসরের ময়দানের জমিনটা হলো তামা, উপরে অর্ধ হাত, উপরে বান্দার অর্ধ হাত, মাথার উপরে সূর্য। ও মুসলমান ইমানদার, সূর্যের তাপ পরিপূর্ণ এখন আমাদের গায়ে লাগে না, তারপরও সকালবেলা 10টা বাজে সূর্য ওঠে, রাত্রে 10টা বাজে বিল্ডিং গরম হয়ে থাকে, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার যুবক ভাই, অর্ধ হাত মাথার উপরে সূর্য, বান্দার অর্ধ হাত মাথার উপরে সূর্যের তাপ, বান্দার মাথার মগজগুলি ঠাস ঠাস করে বাতের মারের মতো ফুটতে থাকবে। ও মুসলমান ইমানদার যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দারের মা, আসলে ময়দানে আমাদের সবাইকে উপস্থিত হওয়া লাগবে। মুসলমান ইমানদারেরা, এবার আদম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব না। আজকে আল্লাহ কহার রূপ ধারণ করে রাখছে, আল্লাহর পক্ষ থেকে একটা এলান, আজকে হাসরের ময়দানে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। আজকে হাসরের ময়দানে বিচারের মালিক আমার আল্লাহ। দুনিয়ার জমিনে বিচারকের বিচার ঘুষের মাধ্যমে পাল্টে যায়, দুনিয়ার জমিনে বিচারকের বিচার মিথ্যা মামলার মাধ্যমে পাল্টে যায়। দুনিয়ার জমিনে বান্দা মিথ্যাবাদী, বান্দা সত্য হয়ে যায়, টাকার কারণে সত্যবাদী বান্দা মিথ্যাবাদী হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? ঠিক বলেন ঠিক কিনা? 5,000 টাকা আল্লাহর বান্দা দিয়া ঘুষ দিয়া তো আমার পক্ষে আপনি, ঠিক আছে, তুমি আরামে ঘুমাই থাকো। এবার সন্ধ্যাবেলা হাজির ওই দ্বিতীয় পক্ষ আছে কিনা নাই? দ্বিতীয় পক্ষে আবার 10,000 টাকা নিয়ে হাজির। বিচারকে বিচার করতেছে, 5,000 টাকা দিয়ে দিছে, সে তো মহা খুশি, কারণ বিচারক তো আমার পক্ষে রায় দিবে, বুঝেন না? রায় 5,000 টাকা দিবে কোথায়? রায় তো নিয়ে গেছে যে 10,000। এবার 5,000 বিরুদ্ধে মামলা। কেউ বিচারক, 5,000 টাকা দিলাম, তুমি আমার পক্ষে কথা বললা না, তুমি তার পক্ষে কথা বললা, কয় কি দিবে 5-এ, বিচার নিয়ে গেছে 10-এ, কি দিবে 5-এ, বিচার নিয়ে গেছে 10-এ। বসেন সবাই, বসেন বসেন বসেন, আপনারা ভিতরে বসেন। বাহিরে লোক আছে, ওনারা বাহিরে সমস্যার সমাধান করবে, আমরা সবাই ভিতরে বসি। অল্প সময়ের ভিতরে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। মোনাজাত দিয়ে দিব, হ্যাঁ, শেষ করে দিই, চারটা বলে গেছে, এরপর আর বয়ানের দরকার নেই। কি বলেন ঠিক কিনা? আর মাত্র 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট ধৈর্য ধরে করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার যুবক ভাই, আমার আল্লাহ হাসরের ময়দানে একটা হুঙ্কার দিয়ে জানিয়ে দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও বান্দা বান্দির দল, আজকে হাসরের ময়দানে দুনিয়ার কোন রাজত্ব বা রাজত্বগিরি চলবে না। আমি আল্লাহ আজকে বিচারের দিনের মালিক,
ও মুসলমান ইমানদার যুবক ভাই, তবে বিচারের দিন মালিক আমার আল্লাহ ওই হাসরের ময়দানে কোনো বিচার কোনো উল্টা পাল্টা করবে না। ও মুসলমান ইমানদার, গুনাহগারের বিচার গুনাহগারের মতো করবে, নেককারের বিচার একটা সেকেন্ড, একটা মিনিট, একটা মুহূর্ত উল্টা পাল্টা হবে না। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার যুবক ভাই, সমস্ত নবীদের কাছ থেকে বিদায়, এবার সর্বশেষ ঈসা আলাইহিস সালাম সমস্ত কিয়ামতবাসীকে ডাক দিয়ে বলবে, ও কিয়ামতবাসী বান্দা বান্দির দল, আজকের এই হাসরের ময়দানে একজন ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন নবী। তাকাইয়া দেখো, রাহমাতুল লিল আলামিন মাকাম মাহমুদে আল্লাহর প্রশংসা করতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এবার আল্লাহ নবীর নবী ওই মাকামে মাহমুদের ভিতরে নবী আবার আল্লাহর এত প্রশংসা শুরু করবে। আল্লাহ বলতে, বন্ধু এত প্রশংসা কেন করতেছেন? আসল কথা আমাকে বলে ফেলেন। নবী বলল, আল্লাহ হাসরের ময়দানে বান্দারা আর সহ্য করতে পারতেছে না, আযাব আর সহ্য করতে পারতেছে না। আল্লাহ হয়তো আপনি জান্নাত দেন, নয়তো আপনি জাহান্নাম দেন। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, ও বন্ধু তুমি একটু অপেক্ষা করে দাও, সবাইকে জানাতে। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, বলবে, হুঙ্কার দিয়ে বলবে, ও গুনাহগারের দল, ও পাপিষ্ঠের দল, ও বেনামাজির দল, ও বেপরদার দল, নামাজি বান্দা থেকে আলাদা হয়ে যাও, আমার আল্লাহওয়ালা বান্দা থেকে আলাদা হয়ে যাও, আমার নেককার বান্দা থেকে তুমি আলাদা হয়ে যাও। ও মুসলমান ইমানদার, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করতেন, মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। লোকেরা বলতো, ও আমাদের ও মাযহাবের ইমাম, আপনি কেন বেহুশ হয়ে যান? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ইমাম আবু হানিফাও জানি না, না জানি আল্লাহ আমাকে গুনাহগারের কাতারে শামিল করে নেয়। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এজন্য গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নামাজ পড়ি নাই, জিকির করি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, চোখের পানি ছাড়িয়ে যদি আমার আল্লাহকে তওবার হাতে একটা ডাক দিতে পারি, ও আল্লাহ আমার মতন গুনাহগার কেউ নাই, ও আল্লাহ আপনার মতন দয়াশীল আর কেউ নাই, ও আল্লাহ আপনার মতন মাফ করে দেন। কিতাবের ভিতরে আসছে, বান্দার চোখের পানি নাকের ডগা আসতে দেরি, আমার আল্লাহ গুনাহগার বান্দা গুনাহকে একটা সেকেন্ডে মাফ করতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? নাই নামাজ পড়িয়া নাকি চাইরা? সব সময় নাকি মাঝে মাঝে? হ্যাঁ, সপ্তাহে শুধু একদিন জুমার দিন আর নামাজ নাই। হায় হায়, আফসোস লাগে। জুমার দিনে একটু মুসল্লি, মসজিদ একতলা, এটা জায়গা হয় না, দুই তলা বানাও, দোতলাও জায়গা হয় না, তিন তলা বানাও, আছে কিনা? নাই জোরে বলেন আছে কিনা? নাই। জুমার দিনে আসরের নামাজে নিচতলা প্রথম কাতারও পূর্ণ হয় না, ঠিক কিনা? জোরে বলেন, নাকি মিথ্যা কথা বলছি? আফসোস লাগে। জুমার নামাজ কেমন দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ, আসর নামাজ কি কম নাকি? কি বলেন? আসরের নামাজের জিম্মাদারি আছে কিনা? নাই। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা যারা মুসল্লি নামাজ তোমরা ঠিক মতো পড়ো না, মাঝে মাঝে পড়ো, মাঝে মাঝে পড়ো না, নামাজে দাঁড়াইছো ঠিক, কিন্তু তোমার মন গিয়েছে ব্যবসায়, নামাজে দাঁড়াইছো, তোমার মন গিয়েছে ওই চাকরির মধ্যে, নামাজে দাঁড়াইছো, তোমার মন দুনিয়ার দিকে। আল্লাহ বলেন, ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ, যারা উদাসীন হয়ে নামাজ পড়ে, একাগ্র চিত্তে আল্লাহকে সামনে হাজির রেখে এমন ভাবে নামাজ পড়তে হবে, এটাই আমার জীবনের শেষ নামাজ। আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে, আমি ডানে সালাম ফিরাইব, আজরাইল আমার জান কবজ করে নিয়ে যাবে। কোন বান্দা যদি এমন ভাবে নামাজ পড়তে পারে, আল্লাহর আদালতে ওই নামাজ কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। 2 নম্বর কথা, নামাজ যেমন ফরজ, নামাজের তেলাওয়াতও শুদ্ধ করা কি ফরজ। চিন্তাই নাই,
40 বছর 60 বছর আমরা নামাজ পড়তেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুদ্ধভাবে আমরা বলতে পারি না। রাগে দিচ্ছেন সবাই? এগুলো সহি শুদ্ধ করার দরকার আছে কিনা নাই? মসজিদের ইমাম সাহেবের কাছে যাইবেন, আপনাদের এলাকায় মাদ্রাসায় যাইবেন, হ্যাঁ, দাওয়াতুল তাবলীগ সামনে আসতেছে, ইস্তেমার ময়দান 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, আবার 3-4, হ্যাঁ 4-5-6 নাকি 3-4-5 দ্বিতীয় পর্ব, 4-5-6 দ্বিতীয় পর্ব সম্ভবত আপনাদের এই সুনামগঞ্জ প্রথম পর্বে পড়ছে, আমি যতটুকু জানতে পারছি সিলেট দ্বিতীয় পর্ব। হ্যাঁ, এজন্য এই ইস্তেমার ময়দানে আমাদের যাওয়ার দরকার আছে কিনা নাই? এজন্য বলেন আছে কিনা নাই? ওখানে যাওয়ার দ্বারা কি বেনামাজি হয় নাকি নামাজি হয়? আল্লাহ বলা হয় নাকি আল্লাহ বলা হয়? রাত্রে 2টা নাই 3টা নাই, আল্লাহর বান্দা ঘুমায় রয়েছে, কোন আল্লাহর বান্দা যদি পাড়া দেয় ওইটা গালি দিলে দূরের কথা, বলে ভাই আপনার সাহেব এটা পাইছিল, ঠিক কিনা জোরে বলে? এর থেকে সুন্দর ব্যবহার আর কোথায় আছে? হ্যাঁ, এর থেকে সুন্দর শিক্ষা আর কোথায় আছে? এটাই তো নবীর শিক্ষা, এটাই কি নবীর শিক্ষা। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা আখিরাতের প্রস্তুতি নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? আল্লাহ আমাদের সবাইকে আখিরাতে পাতেও নিয়ে, বুঝে নিয়ে, আমল নিয়ে, নেক আমল নিয়ে আমরা যেন যাইতে পারি। মরণের সময় আল্লাহ যেন আমাদের ডান হাতে আমলনামা ঈমানের সহিত দান করেন, আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। যেই বান্দা ঈমানের সহিত যাইতে পারবে ওই বান্দার কবরটা হবে চিরশান্তির ঘর। এজন্য আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, ইন্নামাল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে কবরটা জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাতের বাগান? নামাজ পড়া আল্লাহওয়ালা, এরকম ভাবে তাসবিহওয়ালা, হ্যাঁ, এরকম তাবলীগওয়ালা, এরকম ভাবে মাদ্রাসাওয়ালা মুহিব্বিন যারা আছে, তারা আল্লাহওয়ালা, রোজাকারী, সব আমল ঠিক বান্দা, ওই বান্দার কবরটা হবে জান্নাতের বাগান। ঠিক কিনা জোরে বলেন? মাঝে মাঝে কিছু কবর থেকে আগুন দেখা যায়, দোয়া দেখা যায়, ঠিক কিনা জোরে বলেন? সুনিশ্চিত ভাবে এটা বেনামাজি কবর, কোনো সন্দেহ নাই। কারণ নামাজি বান্দার কবর থেকে কোনদিন আল্লাহ আগুন জ্বালাইবে না। ও মুসলমানি বান্দা, দুনিয়ার আগুন তো জ্বললে নিবার সুযোগ আছে, পানি দিয়া, বিভিন্ন জিনিস দিয়া। তারপরেও আগুন, দুনিয়ার আগুন যখন প্রখরতা হয়, দুনিয়ার আগুন যখন তেজ হয়, দুনিয়ার আগুনও নিভাইতে পারে না। এই কিছুদিন আগে আমেরিকাতে দেখেন নাই? হ্যাঁ, শত শত বিমান উপর থেকে পানি ফেলাইতেছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারে না। দুনিয়ার আগুন যদি হালত হয়, তাহলে জাহান্নামের আগুনের কি কঠিন ভয়াবহতা হবে। এই জন্য জাহান্নামের আগুনকে স্মরণ করে, কবরে আযাবকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে আমরা আমাদের আখিরাতে সম্পদ যেন দুনিয়ার জমিন থেকে দিতে পারি, আমল করতে পারি, যতটুকু করবো হালাল পথে করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এজন্য ভয় করবো কাকে? আর জোরে বলেন কাকে? দুনিয়ার কোন ক্ষমতাদার, দুনিয়ার কোন বাহাদুরকে এখন আর ভয় করার টাইম নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহওয়ালা বান্দা আল্লাহকে একমাত্র ভয় পাইবে। দুনিয়ার কোন টাকাওয়ালা, দুনিয়ার কোন ক্ষমতাওয়ালা, দুনিয়ার কোন পয়সাওয়ালাকে দুনিয়ার জমিনে ভয় করার কোন সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাইছেন? রাগ করছেন? খুব, আমার কাছে খুব কষ্ট লাগছে কথাগুলো বলছি, কারণ আমি সারাদিন সারা রাত্র ঘুমাইতে পারি না, দিনেও ঘুমাইতে পারি না, খুব ক্লান্ত শরীর। তারপরে আলহামদুলিল্লাহ আপনারা বসে রয়েছেন, খুব ভালো লাগছে। এই জান্নাতের বাগান বসার দ্বারা লাভ নাকি লস? জোরে বলেন লাভ নাকি লস? আল্লাহ, আমি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেন। 3 ব্যক্তির দোয়া করে, 3 ব্যক্তির দোয়া কবুল। 1 নাম্বার মা বাবা। 1 নাম্বার কি?